বিসমিল্লাহির রহমানির রহিম। একটি নতুন ক্লাস, বাইনারি যোগ, বাইনারি বিয়োগ। বাইনারি সম্পর্কে আমরা আগেই জানছি। তো বাইনারি যোগ বিয়োগ একেবারেই সহজ একটা গণিত, যেটি সাধারণ গণিত থেকে একেবারেই ভিন্ন। এটা সূত্রগুলি একেবারে ভিন্ন। একটু খেয়াল করে দেখলে এটা কোনো কঠিন কিছু না। বাইনারি গণিত অর্থাৎ বাইনারি, এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটা ডিজিটাল ডিভাইসের সাথে সম্পর্কিত। তো এখানে আমরা লিখছি বাইনারি যোগ। যোগের একটা সূত্র লিখব। আমরা জানি যে বাইনারি মাত্র দুইটা সংখ্যা, 0 আর 1। 0 আর 1 এর চারটা অবস্থা হতে পারে। 0-র সাথে 0-র যোগ, 0-র সাথে 1 এর যোগ, 1 এর সাথে 0-র যোগ, 1 এর সাথে 1 এর যোগ। এই চারটা অবস্থা হতে পারে। চারটা অবস্থা এই শূন্যের সাথে, অর্থাৎ 0-র সাথে 0 যোগ করলে 0 হয়, স্বাভাবিক গণিতের সাথে মিলে। 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, আর 1 এর সাথে 1 যোগ করলে 0 হয়। এই ক্ষেত্রে হাতে 1 থাকে। এটা স্বাভাবিক গণিতের সাথে মিলে। স্বাভাবিক গণিতের সাথে এই সূত্রটা মিলে, কিন্তু ভিন্ন হলো এটা। এটা একটু ভিন্ন। এটা মনে রাখলে আমাদের একবারে সহজ হয় যে 1 যোগ করলে, আরেকভাবে বলতে পারি যে 1 যোগ করলে 1 + 1 = 10। ওইভাবে বলা যায়। 1 = 1 যোগ করলে 10 হয়। 10, 0 আমি দুদিন নামাই, হাতে 1 থাকে, 10 হয়। এখানে এই সূত্রটাকে আরেকভাবে আমরা বলতে পারি যে 1 + 1 = 10, আর 1 + 1 + 1 = 11। এটা আমরা ফল করতে পারি। অর্থাৎ 1 + 1 যখন হবে 10 হবে, 0 নামবে, হাতে 1 থাকবে। আর 1 + 1 + 1 অর্থাৎ 3টা 1 যখন যোগ করব তখন হবে 11, অর্থাৎ 1 নামবে, 1 হাতে থাকবে। এই সূত্রের আলোকে আমরা একটা গণিত করে দেখি। আমরা আজকে মাহবুবুর রহমান স্যারের বইয়ের কিছু উদাহরণ ফলো করি। এখানে দেওয়া আছে এরকম, এই 3টে সংখ্যা যোগ করলে কি হয়। এই 3 সংখ্যা, আমরা এই ছোট একটা সংখ্যা নিলাম। 1 আর 1 যোগ করলে আমার সূত্র অনুসারে 0 নামে, হাতের 1 থাকে। আমরা হাতের 1 সাধারণ গণিতে আমরা কি করতাম? সাধারণ গণিতে হাতের 1 নিচের এই শূন্যের সাথে এনে যোগ করতাম, যোগ করে আবার উপরের সাথে যোগ করতাম। তাহলে আমরা যদি এই শূন্যের সাথে যোগ করি, তাহলে 0 + 1 কি হয়? তাহলে তো 1 হয়, অর্থাৎ শূন্যের সাথে 1 যোগ করলে 1ই হবে। আবার এই 1 1 এর সাথে যোগ করলে কি হবে? 1 নামবে, হাতে কিছু নাই। আর এই 1 এর সাথে 1 যোগ করলে কি হয়? 1 হয়। অর্থাৎ সহজ একটা ব্যাপার। আমার এই জায়গাটা বুঝলে গণিতটা সহজ হয়। আমরা একটা বড় সংখ্যা যোগ করে দেখি। এই সংখ্যাটাতে আমরা যোগ করি, তাহলে কি হয়? 1 এর সাথে 1 এর যোগ করলে 0 নামে, হাতের 1 থাকে। হাতের 1 না, আমি এখানের সাথে যোগ করব। আবার 1 এর সাথে 1 এর যোগ, অর্থাৎ 0 নামলে হাতের 1 থাকলো, হাতের 1 আমি এখানে রাখবো। এখানে রাখার পরে 1 হবে। 1 1 এর সাথে যোগ করলে 0 হয়, হাতের 1 থাকে। ওই হাতের 1 আবার এই 1 এর সাথে যোগ করলে 0, হাতের 1 থাকে। এমন হাতের 1, আর এখানে আছে 3 1। আমরা এখানে দেখছিলাম যখনই 3 1 হবে, আমার হাতের 1 আছে, আর এখানে 1 আর এখানে 1। এই 3 1 হইলে, 3টা 1 হইলে পরে আমার কি হয়? 11 হয়, অর্থাৎ সরাসরি 11 নামবে। আমরা এই এখানে আমরা সহজে বুঝছি যে এখানে 3 1 11, 1 নামাইছি, আবার 1 এখানে হাতে, এটা নেমে গেছে। আমরা একটু ভিন্নভাবে দেখি আমরা গণিতটা। এই গণিতে কি হয়? সূত্র অনুসারে 1 এর সাথে 1 এর যোগ করলে 1 হয়। 1 এর সাথে 1 এর যোগ করলে 0 নামে, হাতের 1 থাকে।
এই ওয়ান এখানে ধরি, অর্থাৎ এই ওয়ান এই ওয়ানের সাথে যোগ হবে, আবার জিরো নামবে, হাতের ওয়ান থাকবে। এই ওয়ান যদি আমি এখানে এনে মিলাই তাহলে 3টা ওয়ান পাচ্ছি আমি, 1 2, আমার হাতে 1 ওয়ান আছে। আমরা এই সূত্র অনুসারে কি বলি, কি করতে পারি, যখনই আমার 3 1 হয় তখনই আমার 1 নামে হাতের 1 থাকে, ওই হাত জায়গায় আমি 1 এর সাথে ধরে 1 1, অর্থাৎ 1 1 যোগ করলে 0 হাতের 1, এই হাতের এখানে আমি এখানে দিয়ে ধরি, অর্থাৎ এই ওয়ান যেখানে আমার এখানে খেয়াল করতে হবে যে আমার যোগ করার সময় যেখানে 0 আর 1 আছে হাতের 1 থাকে, ওই একটা যেখানে 1 থাকবে ওই 1 এর সাথে যোগ হবে। আমার হাতের 1 এখানে আনলে এই 1 এর সাথে যোগ হলে আবার শূন্য নামলো, হাতের 1 থাকলো। এই হলো সাধারণ গণিত। যোগ আমরা সহজে বুঝতে পারলাম যেভাবে যোগ করতে হয়। যে এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে 1 1 যোগ করলে 10 হয়, 0 নামে হাতের 1 থাকে, 3টা 1 যখন হয়ে যাবে তখন 11 হবে, অর্থাৎ 1 নামবে, হাতের 1 থাকবে, পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। আর যদি একবারই বামের সংখ্যা হয় তাহলে 11 একেবারে নেমে যাবে, একসাথে নামবে। আমরা যোগ দেখলাম, যোগের সূত্র। এখন যদি আমি বাইনারি বিয়োগে আসি, বাইনারি বিয়োগের অনুরূপ 4টা অবস্থা হতে পারে। বাইনারি বিয়োগের অনুরূপ 4টা অবস্থা হতে পারে। যে যেমন আমরা জানি যে 0 আর 1 এই দুইটা সংখ্যার অবস্থা হতে 4টা। 0-র সাথে 0-র মাইনাস, 0-র সাথে 1-এর মাইনাস, 1-এর সাথে 0-র মাইনাস, 1-এর সাথে 1-এর মাইনাস, এই 4টা অবস্থা হতে পারে। 4টা অবস্থার মধ্যে এই 1 আর 1 মাইনাস করলে 0, কিছুই থাকে না। এই 1 থেকে 0 মাইনাস করলে 1, হাতে কিছু থাকে না। আবার এই 0 থেকে 1 মাইনাস করলে 1। এই ক্ষেত্রে এখানে একটু ভিন্ন, যে হাতে 1 থাকে, 0 থেকে 0 মাইনাস করলে 0। এটা আমার একটু ইম্পর্টেন্ট বিষয়। এই জায়গাটা বুঝলে আমার বাকিটা একেবারেই সহজ। সাধারণ গণিতের সাথে এটা মিল আছে, যে 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, 0-র সাথে 1-এর সাথে 0 মাইনাস করলে 1 হয়, 0-র সাথে 0 মাইনাস করলে 0 হয়। কিন্তু ভিন্ন হলো এটা, অর্থাৎ এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে 1 এখানে 0, এখানে 0 এখানে 1, অর্থাৎ উপরের সংখ্যা যদি বামের সংখ্যা অর্থাৎ উপরের সংখ্যাতে 0 হয়, নিচে 1 থাকে, এই ক্ষেত্রে 1 নামে হাতে 1 থাকে, সরি, আর উপরে 1 হয়ে নিচে 0 হয়, এই ক্ষেত্রে 1 নামে কিন্তু হাতে কিছুই থাকে না। এই বিষয়টা আমার খেয়াল করতে হবে। এখানে কিন্তু দুইটা সংখ্যা, একটা 0 আর একটা 1, এখানেও দুইটা সংখ্যা, একটা 0 আর একটা 1, কিন্তু এখানে 1টা উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, 1 নামবে, কিছু থাকবে না। আর এখানে 0, হাত উপরে ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, এই ক্ষেত্রে 1 নামবে, হাতে 1 থাকবে। এই অনুসারে যদি আমরা একটা গণিত করি তাহলে কি হয়, এই গণিতটা যদি করি তাহলে কি হয়, এই সূত্র অনুসারে আমার এখানে 0 এখানে 1, তাহলে আমি কি পাইলাম, এই উপরে 0 থেকে নিচে 1, তাহলে 1 হবে, হাতের 1 থাকবে, হাতে 1 থাকবে। এই 1 আবার এই 0-র সাথে এই 1 যদি আমি এখানে আনি তাহলে কি হবে, তাহলে আবার 1 থেকে 1 মাইনাস করলে 0, হাতে কিছুই থাকে না। এখানে আবার নিচে 1 উপরে 0, নিচের 1 উপরে 0 থেকে মাইনাস করলে সূত্র অনুসারে, এই সূত্র অনুসারে যদি আমি মাইনাস করি তাহলে কি হবে, নিচে 1 হবে, হাতে 1 থাকবে। এই 1 যদি আমি 0-র সাথে না ধরি তাহলে কি হয়, 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, হাতে কিছুই থাকে না। তাহলে আমরা এটা একবারে সহজ, আমাদের এই সূত্রটা মনে রাখলে বিয়োগ করাটা কোনো কঠিন কিছু না, একবারে সহজ বিষয়। আমরা আরেকটা গণিত করে দেখি যে আসলে বাইনারি বিয়োগ একটা ভিন্ন ধরনের করে দেখি। একটু ভিন্ন ধরনের করি, তাহলে এটা করে দেখি আমরা কেমন হয়। সূত্র অনুসারে 1 প্লাস 1 মাইনাস 1 0, 1 মাইনাস 1 0, হাতে কিছুই নেই। আবার 1 মাইনাস 1 0, হাতে কিছুই থাকে না। আর উপরে 0 নিচে 1, এই ক্ষেত্রে আমরা দেখছি যে উপরে 0 হয়ে নিচে 1 হয়, 1 নামে হাতে 1 থাকে,
উপরে 0 নিচে 1, তাহলে 1 নামবে, হাতে 1 থাকবে। এখন আমার হাতে 1 আছে, আবার এখানে দুইটা 1 আছে, তাই এখানে কি করব, একটা বিষয় আমাকে মাথায় রাখলে এটা খুব সহজ হয়, যে বিয়োগের ক্ষেত্রেও যখন আমি তিনটা 1 পাই, তাহলে আমি 11 বিবেচনা করব। তিনটা 1 পাইলে আমি 11 বিবেচনা করব, যে তিনটা 1 পাইলে 11, 3 1 পাইলে যদি 11 হয়, তাহলে 11 থেকে 1 যদি আমি নামাই, আরো 1 থাকে। এটা এইভাবে মনে করলে গণিত একবারই সহজ, যে যখন আমার হাতে 1 থাকে বিয়োগের ক্ষেত্রে এবং যোগের ক্ষেত্রে, বিয়োগ এবং যোগ যখনই আমার তিনটা 1 হবে, তখন 1 নামবে, হাতে 1 থাকবে। আমি এখান থেকে সূত্র অনুসারে 1 নামাইছি, হাতে 1 ছিল, হাতের 1 যখন এর সাথে মিলাইছি তখন তিনটা 1 হয়েছে, 3 1 সমান 1 নামছে, আবার হাতে 1 আমার এই বাম পাশে নেমে গেছে। আমি এইভাবে যে কোনো বড় অঙ্ক, গণিত হোক হোক, আমি বুক করতে পারি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এটা যদি করি তাহলে কি হয়, উপরে 1, উপরে 0, নিচে 1, এই সূত্র অনুসারে আমার 1 নামে হাতের 1 থাকে। আমার হাতের 1 আইনে আমি এখানে যে ধরবো, এই 3 1 সমান, আমি আরেকবার বুঝতে পারি যে উপরে 1 নিচে 10 যদি আমি মাইনাস করি, তাহলে 1 নামে হাতে 1 থাকে। এইভাবে আমি বুঝতে পারি। এটা কিভাবে হইলো, যে আমার হাতের 1 যখন আমি এখানে এসে ধরে আমি যোগ করব, তাহলে দুইটা যোগ কি হয়, 10 হয়। এই 10 থেকে যখন 1 মাইনাস করব, তাহলে 1 নামবে, আবার হাতে 1 থাকবে। আমি সহজ করে বুঝতে পারি যে আসলে এইভাবে না বুঝে আমি ওইভাবে বুঝতে পারি যে আমার বিয়োগের ক্ষেত্রেও যখন তিনটা 1 হবে, 3 1 সমান 11, অর্থাৎ 1 নামবে, হাতের 1 থাকবে। আবার হাতের 1 আইনে যদি আমি এখানে ধরি, তাহলে আবার 1 হইল, 1 থেকে যদি আমি 0 মাইনাস করি 1, হাতে আবার 1 থাকে, আবার তিনটা 1, তিনটা 1 সমান 11, অর্থাৎ তিনটা 1 হইলে আমি 11 বিবেচনা করব, 1 নামাইলাম, আবার হাতের 1 আইনে যদি আমি দুইটা 1 এর সাথে মিলাই, তাহলে আবার 11 হয়, 11 1 নামলে আবার 1 থাকে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমার এই সূত্র অনুসারে উপরে 0 নিচে 1, 1 নামলো, হাতের 1 থাকলো, এই হাতের 1 আইনে আমি 2 1 এর সাথে মিলে আমার তিনটা 1 হয়েছে, এই তিনটা 1 এর সমান আমি 1 নামাইলাম, আমার হাতের 1 থাকলো, এই 1 আইনে যদি আমি এর সাথে যোগ করি, আমি যদি এর সাথে যোগ করি, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1ই হয়। আবার উপরে নিচে যেহেতু 1, উপরে 0, তাহলে কি হবে, 0 থেকে 1 মাইনাস করলে 1 নামবে, হাতের 1 থাকবে। আবার হাতের 1, এটা তিনটা 1 এর সাথে মিলাইলে আমার তিনটা 1 এর সাথে 1 নামবে, হাতের 1 থাকবে। 11 বিবেচনা করে আমি 1 নামাবো, হাতের 1 থাকবে। আবার তিনটা 1 এ আমি 1 নামাইলাম, যেহেতু এই বাম পাশের কোনো সংখ্যা নাই, আবার এই বাম পাশের সংখ্যা আমি এখানে নামিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি যখনই যোগ বা বিয়োগ যে ক্ষেত্রেই হোক, তিনটা 1 যখন আমার হয়ে যাবে, তাহলে আমি 11 বিবেচনা করব, 11 1 নামবে, হাতের 1 থাকবে। তাহলে এই সূত্র দেয়া আমরা অনেক সময় সত্যক সারণী যখন আমরা করব সামনে, তখন এই গণিতগুলা থাকবে, এই সূত্রগুলি থাকবে এইভাবে, এই 0 মাইনাস 1 1 মাইনাস 1 মাইনাস 1 1 মাইনাস 0 এভাবে থাকতে পারে। এইভাবে যদি থাকে, তখন আমরা এই বাম পাশের সংখ্যাকে উপরে, এটাকে উপরে, এটাকে নিচে, এইভাবে বিবেচনা করব, অর্থাৎ বাম পাশ উপরে যাবে, ডান পাশ নিচে যাবে। অর্থাৎ আমরা দেখব যে 0 থেকে 0 মাইনাস করলে 0, 0 উপরে হয়ে নিচে 1 হইলে এখানে 1, এখানে হাতে 1, হাতে 1 থাকে, আবার নিচে 0, উপরে 1, 1 হাতে কিছুই থাকে না, 1 থেকে 1 মাইনাস করলে 1 হয়। এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। সত্যক সারণী যখন আমরা গণিতগুলি করব, সত্যক সারণীর ক্ষেত্রে সত্যক সারণী এইটা বিবেচনা করতে হবে, যেটা আমাকে এই বাম পাশ উপরে যাবে আর ডান পাশ নিচে চলে আসবে। আমি যদি এইভাবে বিবেচনা করি, তো সত্যক সারণী করতে আমাকে একেবারে সহজ হবে আমার জন্য। আমরা এই বাইনারি বিয়োগের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবো এবং প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে করতে আমার গণিতগুলো ইজি হবে আশা করি। তো এই সূত্র দ্বারা এইভাবে আমরা মনে রাখবো যে যোগ আর বিয়োগ সর্বক্ষেত্রেই, যদি আমি মনে করি যে যোগ বিয়োগ যাই হোক বাইনারি গণিতের ক্ষেত্রে, তিনটা 1 যখন হয়ে যায়, তিনটা 1 হইলে আমি 11 বিবেচনা করব,
তিনটা এক হইলে 11 বিবেচনা করবো, এক নামবে হাতের এক থাকবে। আশা করি এই ক্লাস দ্বারা বাইনারি যোগ আর বিয়োগ আমাদের জন্য সহজ হবে। তো পরের ক্লাস জন্য সবাইকে ধন্যবাদ।